আপনি কি কখনো ভেবেছেন, যারা ডান কাঁধে আপনার ভালো আমলগুলো লিখে রাখে, যার এক ডাকে পাহাড় ধসে পড়ে, সেই ফেরেশতার ওজন কত হতে পারে? ওজন যে শুধু কিলো বা টন দিয়ে মাপা যায় না, বরং তার ভেতরে আছে আল্লাহর এক বিশেষ রহমত, এক রহস্যময় শক্তি। আজ আমরা সেই রহস্যে একটু ঢুকে দেখব, ফেরেশতা আসলে কতটা ভারী, কতটা শক্তিশালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয়টা অনেকটাই ভাবনার গভীরে নিয়ে যাবে আমাদের। আমরা প্রতিনিয়ত নামাজে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যার অর্থ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার উপর এবং তার ফেরেশতাগণের উপর। কিন্তু আমরা কয়জন ভেবে দেখেছি, যাদের উপর আমরা বিশ্বাস রাখি তারা কেমন, তারা কিভাবে সৃষ্টি হয়েছেন, আর তাদের ওজন কত? হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচনায় আমরা জানব কোরআন হাদিস অনুযায়ী ফেরেশতার প্রকৃতি, তাদের দৈহিক গঠন, তাদের শক্তিমত্তা এবং তাদের ওজন সংক্রান্ত কিছু অলৌকিক তথ্য, যা আমাদের ঈমানকে আরও মজবুত করবে ইনশাআল্লাহ। ফেরেশতা হচ্ছেন আল্লাহর এক বিশেষ সৃষ্টি। তারা আল্লাহর হুকুম ছাড়া এক চুলও নড়েন না। তাদের কোনো খাদ্য নেই, কোনো ঘুম নেই, ক্লান্তি নেই। তারা শুধু একটাই কাজ করেন, আল্লাহর আদেশ পালন। কেউ আকাশের পাহারাদার, কেউ জান্নাতের, কেউ কবরের, আর কেউ মানুষের আমল লেখেন। আবার কেউ মানুষের মৃত্যু ঘটান। কোরআনে ইরশাদ হয়েছে, অর্থাৎ তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই তারা করে। অনেকেই ভাবেন ফেরেশতারা হয়তো হালকা, বাতাসের মতো, কিন্তু বাস্তবতা হলো ফেরেশতার শক্তি, আকৃতি আর গঠন মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। একজন ফেরেশতার ডানার সংখ্যা হতে পারে 2, 3 বা 4টি, এমনকি তারও বেশি। আল্লাহ বলেন, ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, যাদের 2, 3, 4 ডানা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত রূপে দেখেছি। তার 600টি ডানা ছিল, যেখান থেকে ঝরে পড়েছিল রত্ন, মুক্তা এবং উজ্জ্বল আলো। আকাশ জুড়ে শুধু তার বিশাল শরীরই দেখা যাচ্ছিল। এটা থেকেই বোঝা যায় ফেরেশতারা হালকা বা ছোটখাটো নন, বরং বিশাল, অতিমানবিক এবং ক্ষমতাবান। ফেরেশতার ওজন বিষয়ে সরাসরি কোনো নির্দিষ্ট কিলো বা টন বলা হয়নি, কিন্তু হাদিসে কিছু বর্ণনা আছে যেগুলো থেকে আমরা তাদের ভারিতা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইসরাফিল আলাইহিস সালামকে দেখেছি, যার পা 7ম স্তরের নিচে স্থাপিত এবং মাথা আরশে আরালার সঙ্গে লেগে আছে। তার চোখ কখনো বন্ধ হয় না, যেন চিরপ্রস্তুত রয়েছেন সিংহা ফুঁকবার জন্য। এত বড় একজন ফেরেশতা, যার মাথা আরশ ছুঁয়ে আছে আর পা 7 স্তরের নিচে, তার ওজন কত হতে পারে ভাবুন। এটা কল্পনার বাইরে। কিয়ামতের দিন আরশকে বহন করবেন 8 জন ফেরেশতা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের প্রত্যেকটির দেহ এতটাই বিশাল যে কান থেকে কাঁধ পর্যন্ত ভ্রমণ করতে পাখি উড়ে 700 বছর লাগবে। সেই ফেরেশতাদের যদি ওজন পরিমাপ করতে চাই, তাহলে সেটি কোনো যন্ত্রে মাপা সম্ভব নয়। তাদের ওজন হলো আল্লাহর শক্তির প্রকাশ। তারা আসমান জমিন কাঁপিয়ে দিতে পারেন যদি আল্লাহ হুকুম দেন। মিকাঈল আলাইহিস সালাম বৃষ্টির দায়িত্বে নিয়োজিত। তার এক ডাকে হাজার হাজার বৃষ্টি ঝরে পড়ে। আর আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতা। একসময় তিনি একসাথে কোটি কোটি রূহ কবজ করেন। তাদের ওজন বোঝা যায় তাদের ক্ষমতা থেকেই। তাদের শক্তির উৎস কোনো জিম বা ব্যায়াম নয়, এটা এসেছে একমাত্র আল্লাহর ইচ্ছা ও সৃষ্টি শক্তি থেকে। তারা নূর বা আলো থেকে সৃষ্টি, কিন্তু সে আলো নিছক আলো নয়, তা আল্লাহর রহমতের আলো। যে আলো পাহাড় সরাতে পারে, সমুদ্র চিরে ফেলতে পারে, আবার খুব কোমলভাবে আমাদের আমলনামা লিখতেও পারে। এই আলোচনা শুধু জ্ঞানের জন্য নয়, বরং আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য। আমরা যদি জানি ডান পাশে একজন ফেরেশতা আছে, যিনি প্রতিটি ভালো কাজ লিখে রাখেন, তার উপস্থিতি যদি অনুভব করি, তাহলে নিশ্চয়ই আমাদের আমল ভালো হবে। আমরা যদি বুঝি এই বিশাল শক্তিশালী ফেরেশতারা প্রতিনিয়ত আমাদের নিয়ন্ত্রণে আছেন, আমাদের মৃত্যু, কবর, কিয়ামত সবকিছুর সাথে তারা জড়িত, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে চাইব, ভয় পাবো, সতর্ক হব। ফেরেশতার ওজন কেবল টনের হিসাবে নয়, বরং তা হলো আল্লাহর হুকুম পালনের বিশালতা, তার রহমতের ভার এবং আমাদের উপর দায়িত্ববোধের এক মহাস্মারক। তাদের ওজন মাপা যাবে না পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায় প্রতিদিনের জীবনে। আল্লাহ আমাদের সবাইকে ফেরেশতাদের প্রতি সঠিক ঈমান রাখার তৌফিক দান করুন।
এবং তাদের মতোই আমরাও যেন নির্ভরতায় নিষ্ঠায় আল্লাহর আদেশ পালন করতে পারি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।